আচ্ছা, এটা তার মানে এই গাড়িটাই ছিল, এখানে এটা পড়েছিল না? এখানে বাইক বা গাড়ি নিয়ে বেরোনো হবে না, এখানে সাবমারিন নিয়ে বেরোতে হবে, তাই তো ভাই? এই যে স্নান করতে দেখা গেল, এটা হচ্ছে গিয়ে লিটারালি গঙ্গা, লোকালের দীঘা। হ্যালো, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। অ্যাকচুয়ালি সকাল থেকে যেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই, বাড়ি থেকে বেরোবো না ভেবেছিলাম, বাট একটা কাজে খুব এমার্জেন্সিতে আমাকে বেরোতেই হবে, না বেরোলে হবে না। তো দ্যাটস ওয়াই ভাবলাম না হয় বেরোনোই যাক, আর বেরোবো যখন আজকে এত বৃষ্টি পড়ছে তো না হয় একটা মোটো ব্লগই হয়ে যাক। এই কারণে এখানে হেলমেট ফেলমেট সব রেডি করছিলাম। হেলমেটটা অ্যাকচুয়ালি আমার এটা মানে এক্সট্রা লাগানো, তো এটা মাঝে মাঝে ঢিলা হয়ে যায়, এটাকে টাইট করতে হয় যখনই বেরোই। তো আমি ব্যাগ ফ্যাগ সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, ফোনও নিয়ে নিই, ফোনটাকে সেট করে নিই হেলমেটে। তো আমি মোটামুটি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, হেলমেট ফেলমেট সব সেট করে নিয়েছি, মোবাইলটাকেও হেলমেটে সেট করে নেবো, করে বেরাবো। ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছি। আমার আগের যে এরকম মানে এই টাইপের যে একটা হেলমেট ছিল, সেই হেলমেটটা আমার ড্রেনে পড়ে যায়, তো তারপর থেকে আমাকে এই হেলমেটটা নিয়েই ঘোরাফেরা করতে হচ্ছে। ওই হেলমেটটা আমি ভেবেছিলাম ধরে নেবো, বাট দৌড়ে যখন গেছি তখন দেখি হেলমেটটা অলরেডি ড্রেনে পড়ে গেছিলো, তো সেটাকে তোলা আর আমার পক্ষে পসিবল ছিল না, আর তোলা উচিত ছিল না। হ্যাঁ, তো গেল একটা হেলমেট। আবার নতুন হেলমেট যতদিন না কিনছি ততদিন এই ভাঙাটাকে ইউজ করতে হবে। ভাবি কি আমি তো আর পড়ছি না, যে পিছনে বসবে সে পড়বে, ভাই আমার কি। তবুও সেফটির জন্য ভাই ভালো হেলমেট একটা কিনতেই হবে। যাই হোক, চলো বেরাই, বাইরে গিয়ে দেখা হচ্ছে। বলে আমি অলরেডি একটু লেট হয়ে গেছি, আমি তো এমনিই ভাই সমস্ত জায়গায় যাই লেট করি, এখানেও অলরেডি লেট হয়ে গেছি। তো এখানে মোটামুটি আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, পরিষ্কারই আছে। চলো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। চারদিকে মোটামুটি ভালোই জল জমে গেছে। বাইরে মোটামুটি আমাকে প্যান্ট তুলেই যেতে হবে, কারণ যেখানে যা জল দেখছি। বাপরে, মোটামুটি চারদিকেই তাতা থই থই হয়ে গেছে একটা। তাই আমাদের এইসব রাস্তায় লিটারালি সেরকম হারে জল কখনো দাঁড়ায় না, সিরিয়াসলি। আমি বিগত কয়েক বছরে এই রাস্তায় জল দেখিনি, বাট এখন এই লাস্ট 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে এই জায়গা প্রায় ভেসে রয়েছে। হচ্ছে আমাদের এই রাস্তা সব থেকে উঁচু, এখানে কখনোই সেরকম একটা জল ওঠে না। এখানে আমার সাথে আয়ুষ যাবে বলে ও দাঁড়িয়েছিল, এই যে তাই ওকেই পিক করতে এখানে এসেছিলাম আরামসে, যা জল জমেছে। এখানে আমার সাথে আয়ুষ যাবে বলে ও দাঁড়িয়েছিল, এই যে তাই ওকেই পিক করতে এখানে এসেছিলাম। ভাবলাম বেরাচ্ছি যখন ওদিকটা না একটা ভিডিও করে নিই। এই যে হেভি জায়গা, আগের দিন আমি একা গিয়ে ঘুরে এসেছি, বুঝলি তো। এবার আমি বুঝতে পারিনি যে জায়গাটা এত সুন্দর হবে। কিরকম এদিকে জঙ্গল হয় ওইরকম টাইপের, ওখান থেকে কি আর পশু পাখি বেরোবে, কুকুর একটা সাপ ফাঁস বেরোবে।
দেখ বাড়া দেখ ভাই, এটা নাকি এয়ারপোর্ট চত্বর, ভাবা যায়? এয়ারপোর্ট চত্বরে নাকি এইরকম জল। হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ ওই ভিজিও না মা, লোকজন ভিজিয়ে দেবে এটাই ভয়, এই জন্য রেনকোট পরে আসবো ভেবেছিলাম। যোগাযোগ করা যাচ্ছে না তো, আমার বন্ধু বল ওই দেখ ওই সাইডটা দেখ বাড়া, দেখ ওই সাইডটা, বাপ রে ভাই কি পরিমাণে জল রে ওদিকে, রে বাপ রে বাপ, এটা পুরো নদী। এই জায়গাটায় তাও অতটা নেই, কিন্তু সামনের মোড়টা ঘুরতে গিয়ে আবার থাকবে, কনফার্ম থাকবে সামনে। বাপরে এদিকটা দেখ খালি, বাইরে প্যান্টটা কিছুটা তুলে নে পারলে। ওরে ভাই আমার নাকি পা ফেলতে হবে এই জলে, বাড়া এই জলে নাকি এরকম থমো থমো জলে পা ফেলে ফেলে চলতে হচ্ছে। ভাই এটা বাইক না, এটা জাহাজ। এখানে বাইক বা গাড়ি নিয়ে বেরোনো যাবে না, এখানে সাবমারিন নিয়ে বেরোতে হবে, তাই তো? ওরে সামনে দেখ, লোকালের দীঘা, আমাদের লোকাল দীঘা এটা। দীঘায় ঘুরতে গেলেও মোটামুটি তোমার কিছু টাকা খরচা হবে। তুমি যদি দীঘায় ঘুরতে যাও তাতেও তোমার কম করে হোটেল ভাড়া লাগবে, যাতায়াত ভাড়া লাগবে, এয়ারপোর্টে এসে ঘুরে যাও বিনা পয়সায় দীঘা ঘুরে যাবে। দেখো কি সুন্দর ঢেউ, টাইপিক্যাল মন্দারমণি। যদি মন্দারমণিও ঘুরতে যাও তোমার হোটেল খরচা লাগবে, তোমার যাতায়াত খরচা লাগবে, তুমি এসে এখান থেকে ঘুরে যাও। এই সুন্দর মন্দারমণিতে স্নান করতে দেখা গেল এক বুলেটওয়ালা কাকুকে, এক অ্যাপাচিওয়ালা কাকুকে, কিছু লোক তো এই সমুদ্রে 4 চাকা গাড়ি নিয়েই স্নান করতে নেমে গেছে। কত দারুণ সমুদ্র, দারুণ দারুণ। এখানে ক্যাবেরও বন্দোবস্ত আছে ভাই, এই যে স্নান করতে দেখা গেল, এটা হচ্ছে গিয়ে লিটারালি গঙ্গা। গাড়িটা মোটামুটি গেছে, মোটামুটি এই সমুদ্রে গাড়ি নিয়ে যাতায়াতেরও সুবিধা রয়েছে। বাইরে আমি ভাই, ভাই আমার গাড়ির কি হবে রে, ভাই আমার গাড়ি কি হবে, ভাই আমার গাড়ির কি হবে সেইটা বল, ভাই আমার গাড়ির কি হবে বল সেটা। এ ভাড়া বেঁচে গেছে ভাই, আমি ভাগ্যিস নিচ থেকে ঘুরে গেছিলাম এদিকে, দেখেছো ঢেউ। আমি ভাগ্যিস নিচের ওই রাস্তাটায় ঢুকতে গিয়েও এদিকে মানে ডান দিকে ঘুরে গেছি, যেহেতু আমি এই রাস্তা দিয়ে রেগুলারলি অফিসে যাই, আমি মোটামুটি জানি যে এদিকটা একটু স্লাইড উঁচু আছে। ভাগ্যিস এদিক দিয়ে এসেছিলাম, ওদিক দিয়ে যারা যারা এসে সবার মোটামুটি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, কারোর গাড়ি আর চলছে না। ও ভাই, ভাই রে এখানে আবার কি এটা, কাজ করেছে কেন? না না এই সামনে অতটা জল হবে না ভাই, আমার এক্সস্টটা আরো উপরে তুলতে হবে রে। ও দারুণ দারুণ, গরিবের দীঘা।
ও দারুণ দারুণ, এই ঢেউ মন্দারমণিতেও পাওয়া যাবে না। না পাবে মন্দারমণিতে, না পাবে দীঘায় এই ঢেউ। এই জায়গাটার নাম কি, ভিআইপি? এই ঢেউ শুধুমাত্র ভিআইপির এখানেই পাবে। আমি এই মোড়টার নামও ভুলে যাই। হ্যাঁ না, রাস্তা খুব ভাঙা আছে, সাইড দিয়ে যাবো না। ওই দেখ সামনে কি শুয়ে আছে, শুয়ে আছে নাকি ওটা কেউ? ও আর কিছু একটা পড়ে আছে সামনে। বাড়া, আমি দূর থেকে ভাবলাম কিছু শুয়ে আছে। ওই দেখ, ওরে দারুণ দারুণ, অমায়িক, অসাধারণ, অনবদ্য। দারুণ দারুণ এই ঢেউয়ের, ওই বাড়াটা বুঝিয়ে দিল, এই ঢেউয়ের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, খালি মজা হয় এই ঢেউয়ের। অনলি হ্যাপিনেস। ওই দেখ, আচ্ছা এটা তার মানে এই গাড়িটারই ছিল, ওখানে একটা পড়েছিল না, ওটা এই গাড়িটারই ছিল। হ্যাঁ, কাকে লেটেস্ট হয়েছে হচ্ছে কি ওই মার্সিডিসটা, যেটা পিছনের সাইডটাই খুলে গেছে পুরো। এখান দিয়ে যাওয়া যাবে না, এখানে একটা জায়গা দিয়ে যে সামনে হ্যাঁ 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 হ্যাঁ, এই রাস্তা, এই এটা কি এইখান দিয়ে ডিভাইডার দিয়ে ক্রস করে যাবো নাকি? এইটা দিয়ে পার করে বাইরে চেপে চলে যাবো। এখান থেকে এটা ওয়ান ওয়ে হয়ে যায়, বুঝলি? আমি এদিক দিয়ে নেমে যাবো। ভাই এটা দিয়ে যদি নামতে হতো। কি মাউন্টেন ডিউ? ওর ভাই এই রাস্তাটাই ছিল তো। দেখো কে ফোন করছে। হ্যাঁ ওরকমই লাগছে না? বলছে ছোট পিনা, ওই আর তুই আর তোর বউ যাচ্ছিস। ভালো না খারাপ? ও আচ্ছা, সামনের রাস্তাটা দেখি ভয়ঙ্কর সুন্দর। আমার ফোনটা দিয়ে ভিডিওটা খুলতো। হ্যাঁ, এটা কিন্তু এখানে ভিডিও হচ্ছে অলরেডি, এটা দিয়ে ভিডিওটা অন করে। এখানে বাইক চালাতে চালাতে রানিং অবস্থাতে আমার চোখের মধ্যে যায় না কোনো একটা ভীমরুল টাইপের পোকা খুব স্পিডে উড়ে এসে ডাইরেক্ট আমার চোখের মধ্যে লাগে। আর আমার হেলমেটের সামনের গ্লাসটা খোলা ছিল, তো আমার চোখে প্রচণ্ড জোরে ব্যথা লাগে। আমি সাডেনলি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, সেই মুহূর্তের জন্য দুটো চোখই বন্ধ হয়ে গেছিলো। আমি কোনো রকমে জাস্ট ব্রেক করে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে এই চোখে ভালো করে জল দেওয়ার পরে তারপরে গিয়ে বেরাই। চোখের ব্যথাটা আমার প্রায় অনেকক্ষণ ছিল। বাইক চালাতে ভালোই সমস্যা হয়েছে। রানিং অবস্থাতে আমার চোখের মধ্যে যায় না কোনো একটা ভীমরুল টাইপের পোকা খুব স্পিডে উড়ে এসে ডাইরেক্ট আমার চোখের মধ্যে লাগে। আর আমার হেলমেটের সামনের গ্লাসটা খোলা ছিল, তো আমার চোখে প্রচণ্ড জোরে ব্যথা লাগে। আমি সাডেনলি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, সেই মুহূর্তের জন্য দুটো চোখই বন্ধ হয়ে গেছিলো। আমি কোনো রকমে জাস্ট ব্রেক করে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে এই চোখে ভালো করে জল দেওয়ার পরে তারপর গিয়ে বেরাই। চোখের ব্যথাটা আমার প্রায় অনেকক্ষণ ছিল। বাইক চালাতে ভালোই সমস্যা হয়েছে। এত সুন্দর জায়গাটা জাস্ট উপভোগ করতেই কি যাচ্ছিলাম, কোত্থেকে একটা এত বড় ভীমরুল উঠতে উঠতে এসে, ভীমরুল ছিল না কি ছিল বলতাম, চোখটার মধ্যে দুম করে এটা লাগলো, এখনো ব্যথা করছে। মানে আমি তো দেখতেই চোখই খুলতে পারছিলাম না। আমি তো মোটামুটি ভেবেছিলাম যে গাড়ি ফাড়ি সমেত বোধহয় ঢুকে যাবো এবারে। ভাই এক্ষুনি গাদার গাড়ি ঢুকে যাচ্ছিলাম। আসল খেলা। ও মাঠটা দেখে ভিডিও করেছিস? এই রাস্তাটা পিছন থেকে একটু লম্বায় ভিডিও করিস বুঝলি, শর্টসের জন্য। মার মার
কি হয়েছে কি? আরে ইস, কিভাবে লাথি মারছে সাইকেলটায়। এরপরে এই জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরির দেখে পরে দেখে কিছু কষ্ট ছবি লাগে। তুলি, কিছু শর্টস বানাই এবং তারপর আমার একটা ছোট্ট মিটিং পড়ে যায়। সেই মিটিংটা আমাকে ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে হয়। তো সেসব করার পরে মোটামুটি ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেরে নিজের সমস্ত কাজকর্ম সেরে একটু ঘুরে ছবি তুলে ভিডিও তুলে তারপর আবার আমরা ওখান থেকে রিটার্ন করি বাড়ির পথে। এরপরে এই জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরির পরে কিছু ছবি তুলি, কিছু শর্টস বানাই এবং তারপর আমার একটা ছোট্ট মিটিং পড়ে যায়। সেই মিটিংটা আমাকে ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে হয়। তো সেসব করার পরে মোটামুটি ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেরে নিজের সমস্ত কাজকর্ম সেরে একটু ঘুরে ছবি তুলে ভিডিও তুলে তারপর আবার আমরা ওখান থেকে রিটার্ন করি বাড়ির পথে। তাহলে ওকে মাঝখানে বসিয়ে দিতাম। বাবা আপনারা তোকে জানি ওকে হেলমেট পরে দিয়ে দিলেন। কতটুকু জল? বাবা আর বলো না, এই অবধি কোথায়? সেই এয়ারপোর্টের ওদিকে। তাই? হ্যাঁ আমি তো ফেরার সময় ফোনের মধ্যে একদমই চার্জ শেষ হয়ে গেলো। জায়গায় জায়গায় যেরকম জ্যাম ছিল, ফোন প্রায় কন্টিনিউ ভিডিও হতে হতে ফোনের অলরেডি চার্জ শেষ হয়ে গেছিলো। তারপর এক জায়গায় দাঁড়িয়ে কিছু ফটো তুলি, ভিডিও শ্যুট করি, তো সেখানেও অনেক চার্জ শেষ হয়ে গেছে। আমি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাইনি, সো দ্যাটস ওয়াই আমার চার্জ শেষ হয় মাঝে। অনেক ফেরার পথে অনেক জায়গায় ভিডিও করতে পারিনি, কিন্তু অন্যান্য যেই সমস্ত ব্লগে আমি বেরোনোর তো ভিডিও করি, সারা রাস্তার ভিডিও করি, কিন্তু ফেরার কোনো ভিডিও করি না। আজকে থেকে আমি অভ্যাস করে নিয়েছি। আজ আমি ফেরারও ভিডিও করেছি, আজ আমি বাড়ি ঢুকেও ভিডিও করেছি। ঠিক আছে, এক্সট্রাটা এরপর থেকে আমি এইভাবেই দেবো, আর আমার ভুল হবে না। আস্তে আস্তে আমি শিখে যাচ্ছি প্রো বাবু। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আমি বলবো না ডাইরেক্ট সাবস্ক্রাইব করো ভাই, অন্যান্য ভিডিও দেখো, দেখে তারপরে সাবস্ক্রাইব করো। আমার ডেড সাবস্ক্রাইবার চাই না, যারা সাবস্ক্রাইব করে রেখে দেবে বাট ভিডিওতে তাদের কোনো রকম ইন্টারেস্ট থাকবে না বা কিছু, ওরকম সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নেই। যদি ভালো লাগে কন্টেন্ট তবেই সাবস্ক্রাইব করো, নইলে করো না। আমি কমেডি কন্টেন্ট আগে করতাম, এখন আস্তে আস্তে কমেডি থেকে আমি মোটো ব্লগিংয়ে শিফট করছি এবং ব্লগিংয়েও শিফট করছি। কমেডিও করব, বাট কমেডিতে যতটা টাইম দিতে হয় আমি অতটা টাইম ঠিক দিতে পারছি না। দ্যাটস ওয়াই আমি এই দিকে শিফট করেছি, যেহেতু ভাই এক জায়গায় কাজ করে, একটা জায়গায় সার্ভিস করে প্রাইভেট সেক্টরে, তারপরে এসে পসিবল হয় না এত স্ক্রিপ্ট লেখা বা ভিডিওর এত টুকটাক। একটা কমেডি ভিডিও তো আর মুখের কথা নয়। তো যাই হোক, সেই কারণে আর কি জানিয়ে দিলাম। আমি এখন আস্তে আস্তে কমেডি ভিডিও চেষ্টা করব করার যতটা সম্ভব, যেহেতু এটা আমি শুরু থেকে করেছিলাম। আর তার সাথে সাথে আমি মোটো ব্লগিং তো মোটো ব্লগিং আর নর্মাল ব্লগিং একদম কন্টিনিউয়াসলি করব, যেটা আমার কোনো রকম ডিলে হবে না। উইদাউট এনি ডিলে আমি রেগুলারলি ভিডিও ছাড়বো এই পারপাসে। তো আমায় ফলো করতে পারো ইনস্টাগ্রামে আই অ্যাম বাঙালি বাবু, আর ফেসবুকে তো জানোই দা বাঙালি বাবু। আর 1K সাবস্ক্রাইবারের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাঙ্কস টু অল। আমি কোনোদিনও ভাবিও নি যে আমার 100টা সাবস্ক্রাইবার হবে, সেখানে আজকে 1000টা হয়েছে। থ্যাঙ্কস টু অল। ভালো থেকো, ভালো রেখো, দেখা হচ্ছে আবার।